শয়তান চিন্তা করলো যে আল্লাহর হেদায়েতের বা গাইডলাইনের বা নির্দেশিকার বিপরীতে আমাকে একটা পথ তৈরি করতে হবে। কি করতে হবে? একটা পথ বা দল তৈরি করতে হবে। হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুদা বা হেদায়েত, ওইটা হলো ইসলাম। আর এই ইসলামের বিপরীতে যে পথ, সেটা হচ্ছে দুনিয়া, সেটা হচ্ছে সেকুলার, সেটা হচ্ছে শয়তানবাদ। এই জন্য এই দুনিয়াতে ইসলাম ব্যতীত যত পথ, যত মত, যত আবিষ্কার হয়েছে সবকিছু হচ্ছে গায়রুল্লাহর, আল্লাহ তাআলার বিপক্ষে হয়েছে, সবকিছু শয়তানের পথ। এটা বুঝে রাখবেন যে কিভাবে পথের তৈরি হলো, কেন এই দুনিয়াতে এত পথ, দুনিয়াবি এত পথ মত, কেন এত সেকুলার দল এই পৃথিবীতে, কেন আমাদের দেশে এত, কেন ইসলামের বিপক্ষে এত শক্তি ঐক্যবদ্ধ হয়, কেন, এইগুলি মূল বিষয়টা আপনাকে জানতে হবে। তাহলে ইসলাম বা ইসলামের বিপক্ষে যত দল তৈরি হবে সবই শয়তানের দল। ওরা কেউ থাকবে নম্র, কেউ হবে উগ্র, সবই কিন্তু শয়তানেরই দল, সবই কি শয়তানের দল। তাহলে এই দুনিয়াতে পাঠাইছেন কিন্তু আল্লাহর কাছে যাওয়ার একটা পথ, সেটা কি? ইসলাম, সেটা হচ্ছে হেদায়েত। ওই হেদায়েতের বিপরীতে, ইসলামের বিপরীতে যত দল তৈরি হয়েছে সবই শয়তান সৃষ্টি করেছে। এইটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে। তাই ইসলাম ব্যতীত যত পথ, যত মত, যা কিছু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যা কিছু আবিষ্কার হয়েছে সবকিছু ইসলামের বিপক্ষে, এবং সবগুলোই কুফরি মতবাদ, শয়তানের মতবাদ। এটা আপনি মুসলমান যদি হন বিশ্বাস করতে হবে। তাহলে রসুলও যে যুগে এসেছে সেই যুগে অনেক দল, মত, পথ ছিল না? এই জন্য আল্লাহ বলেছেন লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল দিনের উপরে, মতবাদের উপরে যত জাগতিক দল শয়তান বা মানুষেরা তৈরি করেছে, সকল মানব রচিত মতবাদের উপরে তিনি যেন ইসলামকে জাহিরি করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, ইসলামকে বিজয়ী করতে পারেন। তাহলে রসুলের যুগে অনেক দল, মত, পথ ছিল, এখন কি নাই? এখন এই 1400 বছরের ব্যবধানে আরো দল, মত, পথ অনেক কিছু তৈরি হয়ে গেছে। তাহলে এই যুগে আপনি কি করবেন? এই যুগে কি ইসলাম নাই? কোরআন সুন্নাহ নাই? ইসলামী দল কি নাই? আলেম ওলামার দল নাই? কোরআন সুন্নাহর দল নাই? তাহলে কোরআন সুন্নাহর দল, যেটা দিনে হক, হুদা, যারা ইসলাম নিয়ে চলতে চায়, ওই দলকেই আপনাদের বিজয়ী করা মুমিন হিসাবে দায়িত্ব। আর সকল দল, মত, পথ পরিত্যাগ করা। আল্লাহর আইনে যদি বিশ্বাস না করেন তাহলে মসজিদে কেন এসেছেন? যে আল্লাহ জুমার নামাজ আসতে বলেছেন, সে আল্লাহ রাষ্ট্রের দিন কায়েম করতে বলেছেন। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর দিনকে কায়েম করো, বিজয় করো, পরস্পর মত পার্থক্য করো না, বিচ্ছিন্ন হয়েও না। যে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, সে আল্লাহ আকিমুস সালাত বলেছেন। ও আপনি আকিমুস সালাত আপনি কায়েম করছেন, আকিমুদ্দিন আপনি কায়েম করছেন না, কিসের মুসলমান আপনি? আর আকিমুস সালাত আদায়ে কোনো বাধা নাই, কিন্তু আকিমুদ্দিনে বাধা। যত বাধা বিপত্তি আল্লাহর এই দিন কায়েমের জন্য। এই তাহলে আদম এসেছেন আল্লাহর পক্ষ থেকে, কিসের মাধ্যমে চলবেন? ওহির মাধ্যমে চলবেন। সেটা কি? আল্লাহ বললেন কুল নাহাবিতু মিনহা জামিয়া, সকলেই তোমরা এই জান্নাত থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা দুনিয়াতে নেমে যাও, আমার পক্ষ থেকে একটা হেদায়েত যাবে, গাইডলাইন যাবে। দুনিয়াতে কিভাবে চলবে এই চলার একটা পথ নির্দেশিকা আমার পক্ষ থেকে যাবে। ফামান তাবিয়া হুদাইয়া, আমার ওই পথ নির্দেশিকা যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাহলে আল্লাহর আইনে এই দুনিয়াতে যারা চলবে তাদের মোটেও ভয় নেই, কোনো চিন্তা নেই। তাহলে এই আয়াতটা যখন আল্লাহ তাআলা আদমকে শুনিয়ে দিলেন, তখন শয়তান টেনশনে পড়ে গেল যে আল্লাহর বিধান, আল্লাহ যে ইসলাম বা আল্লাহ যে নেতৃত্ব, আল্লাহ যে বিধিবিধান, নির্দেশনা, গাইডলাইন দুনিয়াতে পাঠাবেন, ওই পথ নির্দেশিকা মেনে যারা পৃথিবীতে চলবে ওদের কোনো ভয় নেই, ওদের কোনো দুশ্চিন্তা নেই, ওরা জাহান্নামে যাবে না। আমি তো হেরে গেলাম। তাহলে যে জান্নাত থেকে আমি মানুষকে বাহির করলাম ওই নিষিদ্ধ বৃক্ষের নিকটে নিয়ে গিয়ে, ওই জান্নাতে তো তাহলে আবার আসবে তারা। তাহলে আমার এই মেহনত বা তাদেরকে জান্নাত থেকে পদস্খলন করে দুনিয়াতে নিয়ে গিয়ে আমার কি লাভ হলো? তারা যদি আল্লাহর বিধানই মানে তাহলে তো আমি হেরে গেলাম। তাই শয়তান চিন্তা করলো যে আল্লাহর হেদায়েতের বা গাইডলাইনের বা নির্দেশিকার বিপরীতে আমাকে একটা পথ তৈরি করতে হবে। কি করতে হবে? একটা পথ বা দল তৈরি করতে হবে। হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে
যে হুদা বা হেদায়েত ওইটা হলো ইসলাম। আর এই ইসলামের বিপরীতে যে পথ সেটা হচ্ছে দুনিয়া, সেটা হচ্ছে সেকুলার, সেটা হচ্ছে শয়তানবাদ। এই জন্য এই দুনিয়াতে ইসলাম ব্যতীত যত পথ, যত মত, যত আবিষ্কার হয়েছে সবকিছু হচ্ছে গায়রুল্লাহর, আল্লাহ তাআলার বিপক্ষে হয়েছে, সবকিছু শয়তানের পথ। এটা বুঝে রাখবেন যে কিভাবে পথের তৈরি হলো, কেন এই দুনিয়াতে এত পথ, দুনিয়াবি এত পথ মত, কেন এত সেকুলার দল এই পৃথিবীতে, কেন আমাদের দেশে এত, কেন ইসলামের বিপক্ষে এত শক্তি ঐক্যবদ্ধ হয়, কেন, এইগুলি মূল বিষয়টা আপনাকে জানতে হবে। তাহলে ইসলাম বা ইসলামের বিপক্ষে যত দল তৈরি হবে সবই শয়তানের দল। ওরা কেউ থাকবে নম্র, কেউ হবে উগ্র, সবই কিন্তু শয়তানেরই দল, সবই কি শয়তানের দল। শয়তান নম্রভাবেই মানুষকে আহ্বান করে। শয়তান তো জান্নাতেও বলেছিল ওই নিষিদ্ধ বৃক্ষের নিকট আল্লাহ এই জন্য যাইতে মানা করেছেন, জান্নাতে স্থায়ী হয়ে যাবে। অতএব ওই নিষিদ্ধ বৃক্ষের নিকটে গেলে জান্নাতে স্থায়ী হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে, এই জন্য আল্লাহ মানা করেছে, যাও যাও যাও, তাড়াতাড়ি গাছের নিকটে যাও। এইভাবে শয়তান পুশিং দিয়ে আদম আর হাওয়াকে সেখান থেকে তারা পুশিং দিয়ে জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল খায়া দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। তাহলে এই দুনিয়াতে পাঠাইছেন কিন্তু আল্লাহর কাছে যাওয়ার একটা পথ, সেটা কি ইসলাম, সেটা হচ্ছে হেদায়েত। ওই হেদায়েতের বিপরীতে, ইসলামের বিপরীতে যত দল তৈরি হয়েছে সবই শয়তান সৃষ্টি করেছে। এইটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে। তাই ইসলাম ব্যতীত যত পথ, যত মত, যা কিছু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যা কিছু আবিষ্কার হয়েছে সবকিছু ইসলামের বিপক্ষে, এবং সবগুলোই কুফরি মতবাদ, শয়তানের মতবাদ। এটা আপনি মুসলমান যদি হন বিশ্বাস করতে হবে যে কিভাবে এই দলগুলো তৈরি হলো, এবং এই ইতিহাস আপনাকে বুঝতে হবে যে এত দল, এত মত, এত পথ কেন এই পৃথিবীতে, আমরা কোন দলে যাব, সবাইকে আমাদের ডাকছে। তাহলে ইসলামই একমাত্র পথ, যে পথের উপরে চললে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই যে হুদায়েত, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হে আদম স্ত্রীকে নিয়ে তুমি দুনিয়াতে চলে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে একটা হেদায়েত যাবে। ওই যে হেদায়েত, একই হেদায়েত। আদমকে যে কথা আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, দুনিয়ায় নেমে যাও, চিন্তা করো না, আমার পক্ষ থেকে একটা হেদায়েত যাবে। ওই আদমকে যে হেদায়েত দিয়েছিলেন ওই হেদায়েত আমার নবীকে দিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে হুদা দিলেন, হেদায়েত দিলেন। কোন হেদায়েত? ওই যেটা আদমকে দিয়েছিলেন। ওয়া দীনিল হক, এবং দ্বীনে হক, একটা সত্য দিন দিয়ে তার রাসূলকে পাঠালেন। কি কারণে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে আল্লাহ রাসূল ওই হেদায়েত দিয়ে, দ্বীনে হক দিয়ে সকল মতবাদকে যেন তিনি পরাজিত করতে পারেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আল্লাহর এই হেদায়েতকে, ইসলামকে সকল মতবাদের উপরে যেন ইউজহিরাহু, জাহের বলেন না আপনারা, জাহেরি বাতিনি, এই জাহের, লিইয়ুজহিরাহু মানে জাহেরি করা, তিনি যেন সকল মতবাদের উপরে, সকল দিনের উপরে এই হেদায়েতকে, ইসলামকে তিনি ইউজহিরাহু, জাহেরি করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, বিজয়ী করতে পারেন। তাহলে এই পৃথিবীতে কিন্তু অনেক দল পথ আছে, কিন্তু ইসলামের পথ একটাই। ইসলামের পথ একটা, কিন্তু অন্যান্য পথ অনেক। এই জন্যে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, কুল্লিহি মানে সকল মতবাদ, সকল দিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন। তাহলে রাসূলও যে যুগে এসেছে সেই যুগে অনেক দল, মত, পথ ছিল না? এই জন্য আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল দিনের উপরে, মতবাদের উপরে, যত জাগতিক দল শয়তান বা মানুষেরা তৈরি করেছে সকল মানব রচিত মতবাদের উপরে তিনি যেন ইসলামকে জাহিরি করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, ইসলামকে বিজয়ী করতে পারেন। তাহলে রাসূলের যুগে অনেক দল, মত, পথ ছিল, এখন কি নাই? এখন এই 1400 বছরের ব্যবধানে আরো দল, মত, পথ অনেক কিছু তৈরি হয়ে গেছে। তাহলে এই যুগে আপনি কি করবেন? এই যুগে কি ইসলাম নাই? কোরআন সুন্নাহ নাই? ইসলামী দল কি নাই? আলেম ওলামার দল নাই? কোরআন সুন্নাহর দল নাই?
তাহলে কোরআন সুন্নাহর দল যেটা দিনে হক হুদা, যারা ইসলাম নিয়ে চলতে চায়, ওই দলকেই আপনাদের বিজয় করা মুমিন হিসাবে দায়িত্ব, আর সকল দল মত পথ পরিত্যাগ করা। এজন্য আমি শুধু কোরআনের নোট করে নিয়ে এসেছি এবং আয়াত বলবো, আয়াতের নাম্বার বলবো, মিলায় দেখবেন যে আল্লাহ কি সুন্দর করে আমাদের আল্লাহ বিধানগুলো দিয়েছেন। অতএব আপনি যদি মুমিন হন, মুসলিম হন, নিজেকে ইমানদার বলে পরিচয় দেন, তাহলে আপনার সাথে আমার কথা আছে। আর যদি বলেন না হুজুর আমরা এগুলো কিছুই মানি না, তাহলে ভাই আপনার সাথে আমার কোনো কথাই নাই, আর আপনার মসজিদে এসেও কোনো লাভ নাই। আল্লাহর আইনে যদি বিশ্বাস না করেন তাহলে মসজিদে কেন এসেছেন? যে আল্লাহ জুমার নামাজ আসতে বলেছেন, সে আল্লাহ রাষ্ট্রে দিন কায়েম করতে বলেছেন। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর দিনকে কায়েম করো, বিজয় করো, পরস্পর মতপার্থক্য করো না, বিচ্ছিন্ন হয়েও না। যে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, সে আল্লাহ আকিমুস সালাত বলেছেন। ও আপনি আকিমুস সালাত আপনি কায়েম করছেন, আকিমুদ্দিন আপনি কায়েম করছেন না, কিসের মুসলমান আপনি? আর আকিমুস সালাত আদায়ে কোনো বাধা নাই, কিন্তু আকিমুদ্দিনে বাধা। যত বাধা বিপত্তি আল্লাহর এই দিন কায়েমের জন্য। এই জন্য আল্লাহ রসুলকে বড় বড় বাধা দিয়েছে কাফের মুশরিকেরা। এমনকি এত প্রিয় মানুষ, তাদেরই সন্তান আলামিন যাকে খেতাব দিয়েছে, সেই মানুষটিকে হত্যা করতে চেয়েছে। সেই মানুষটা রাতের অন্ধকারে তিনি কোন পথ দিয়ে গিয়েছেন, কাবায় যখন হজ করতে যাবেন দেখবেন একটা রাস্তা আছে, তার নাম হচ্ছে হিজরা রাস্তা। কি রাস্তা? হিজরা। হিজরা মানে হিজরত। ওই রাস্তা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গাড়ে ছয় তিনি ওখানে মানে আবু বকরকে সাথে করে তিনি ওখানে পালিয়েছিলেন। ওই রাস্তাটা আবু বকরের বাড়ির সামনে দিয়ে, ওই হিজরা রাস্তা আবু বকরের বাড়ির সামনে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ওই দিকে। ওইখান থেকে তিনি সাফা মারোয়া পাহাড়ের পাদদেশ দিয়ে এসে আবু বকরের বাড়িতে আসলেন। আবু বকরের বাড়ির পাশ দিয়ে হিজরা রাস্তা চলে গেছে। আবু বকরকে বিছানা থেকে ডেকে তুলেই তিনি চলে গেলেন। তাহলে এই যে প্রিয় মানুষটাকে শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সেই যুগের সকল শক্তি, সকল দল, মতবাদ, গোষ্ঠী আল্লাহ রসুলের প্রতি আক্রমণ করলো, তাকে হত্যার পরিকল্পনা করলো। কি কারণে? শুধু আল্লাহর দিনকে বিজয় বা প্রতিষ্ঠা করার কারণে। আজকেও যারা আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়ন করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা একই পন্থায় ইসলামের বিরুদ্ধে লেগে যায় এবং তাদেরকে হত্যা করে। কিন্তু ইসলামের লোকেরা অন্যদের হত্যা করে না। আপনি আমাকে হত্যা করেন, কিন্তু আমি আপনাকে করব না, এটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মা নাবি বাসিতি ইয়াদিয়া কালি আক্তুলকা। ওই যে হাবিল বলেছে, ভাইরে কাবিল, আমাকে মারার জন্য যদি আমার দিকে অস্ত্র আমাকে চালাস, আমি তোকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না, আমি হাত গুটিয়ে রাখবো। ইন্নী উরিদাং তাবা বিসমা ইসমি ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই আমার পাপ আর তোর পাপ নিয়ে তুই জাহান্নামে যা। তুই তো জাহান্নামে যেতে চাস, আমাকে মারেন, আমি ইসলাম নিয়ে চলতে চাই, আমাকে হত্যা করেন, খুন করেন, আমি আপনাকে করব না। কেননা আমি এই হত্যার মাধ্যমে শহীদ হব, আর যে আল্লাহর কাছে থেকে এসেছি সেই আল্লাহর কাছে আমি যাব। আমরা তো সেখান থেকে এসেছি, সেখানেই যাব। পৃথিবীতে আমাকে ইসলাম প্রচার করতে দিবেন না, স্বাধীনভাবে থাকতে দিবেন না, আল্লাহর দিনের স্বাধীনভাবে কথা বলতে দিবেন না। আমাকে মারেন, কিন্তু আমি আপনাকে মারবো না, নো টেনশন। এই জন্য ইসলামী দলের লোকেরা কাউকে হত্যা করে না, কাউকে খুন করে না, কিন্তু সেকুলাররা, জাগতিকরা ইসলামী দলের লোকদের খুন করে। অথচ ইচ্ছা করলে ইসলামী দলের লোকেরাও ওদের দুই চারটাকে পেরে ফেলতে দিতে পারত। আমাদেরও শক্তি আছে, বল আছে, সব আছে, কিন্তু আমরা এটা আল্লাহর জন্য আমরা সংবরণ করি। অতএব ভাইরা, আল্লাহ তাআলা সামনে যে ইলেকশন, আপনি যে পথের উপরে আছে, মতের উপরে আছে, আপনি আজকের বয়ান শুনে আপনি চিন্তা করেন আপনার পরিণাম কেমন হবে। তাহলে পথ দুটো, কয়টা? একটা ইসলামের পথ আর একটা দুনিয়ার জাগতিক পথ। এই জাগতিক পথে নামাজ কালাম আছে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই নামাজ পড়েছে। আবু জাহেল, উতবা সবাই কাবা করে হজ করেছে, করে নাই তা না। অতএব এই দুনিয়া সেকুলাররাও নামাজ পড়ে, হজ করে, এমনকি ইলেকশনের আগে আবার হজ করে আসে, যাতে করে আল-হাজ শব্দটা লেখা যায়। তাহলে সেকুলারেরাও ওই যুগের আবু জাহেল, উতবা, সাইবার মতো এই সেকুলার বা জাগতিক দলগুলো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান সদকা করে, সবই করে, কিন্তু ওরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না। সেই যুগের আবু জাহেলও কাবায় হজ করতো, তাওয়াফ করতো, কুরবানি করতো, তারপর হাজিদের খেদমত করতো, কাবায় নামাজ পড়তো, সব কিছু আবু জাহেল করতো, সবই করতো, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হোক এইটা চাইতো না। সেম আবু জাহেল মার্কাই এই যুগের সেকুলাররা। অতএব
সেকুলাররা কিছু নামাজ পড়ে, হজ করে, ভালো কথা বলে, ভালো কিছুই করে, অনেক কথাই তারা বলে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কথা এইটা বলে না। এইটাই আপনার আর আমার মধ্যে পার্থক্য, যে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু পাশাপাশি আল্লাহর দিন কায়েমের কথা বলি। আর আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সবই করেন, কিন্তু আল্লাহর দিন কায়েমের কথা বলেন না। আর এই কারণেই আল্লাহ রসুলের সাথে সেই যুগের কাফের মুশরিকদের ফিতনা ছিল, যে মোহাম্মদ আবার এ কি বলে, আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত সবই করতেছি, হ্যাঁ, মক্কার নেতৃত্ব দিচ্ছে, আল্লাহর ঘরের আমরাই খাদেম। ওরাই একমাত্র আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক ছিল, নবীর হাতে কিন্তু তত্ত্বাবধান ছিল না, কাফের মুশরিকদের হাতে তত্ত্বাবধান ছিল, কাবা ঘরের চাবি টাবি সব ওদের হাতেই ছিল। তাহলে এই সেকুলাররা এই যুগেও নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, সবকিছু করে, কিন্তু আল্লাহর দিনটা শুধু প্রতিষ্ঠা করতে তারা চায় না। বিশ্বাস করেন, তাদের মধ্যে অনেক ভালো আছে, মহানুভব আছে, উদারতা আছে, দানশীলতা আছে, নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, অনেক ভালো গুণ আছে। আমরা অবশ্যই তাদের সমর্থন করতাম, শুধু যদি বলতো আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা আমরা চাই। বিশ্বাস করেন, আমরা দলে দলে আমরা তাদের দলে যোগ দিতাম, কেননা তখন আপনার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। বুঝতে পারছেন? তখন আপনার মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য থাকতো না, কারণ ইবাদত বন্দেগীতে আমিও যাও, আপনিও তাই, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আজকে জুমার নামাজে আমিও আইছি, আপনিও আইছেন, দুজনের উদ্দেশ্য কি? নামাজ পড়া। আল্লাহর সকল বিধান আমরা সমান পরিমাণে পালন করছি। আমি বলছি না যে আপনি আমার মতো মানে এলেম নাই, আমার মতো ইমান নাই, আমার মতো পর্দা করেন না। আমি বলি না যে আপনি আমার মতো নামাজ পড়েন না, যাকাত করেন না। আমি মনে করি আপনি আমার সাথে ভালো করেন, কিন্তু একটাই শুধু আপনার সাথে আমার কন্ট্রাডিকশন, সেটা হচ্ছে আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলেন না। এই কথাটাই যদি আপনি বলতেন, তাহলে কোনো আপনার আর আমার মধ্যে কোনো রকমের তফাৎ আর থাকতো না, কোনো ডিভাইডেড কন্ট্রাডিকশন আর থাকতো না। তখন আমি আর আপনি একই গোত্রের ভাই হয়ে যেতাম। কিন্তু একটা বিষয় না বলার কারণে আপনার সাথে আমার এই শত্রুতা, আর এই কারণে আপনারা আমাদেরকে মারছেন, হত্যা করছেন, খুন করছেন। কিন্তু জেনে রাখেন, আল্লাহর শিক্ষা আমরা কোনোদিন আপনাদের দিকে হাত বাড়াবো না। এই দুনিয়াতে আমরা মাজলুম হব, জালেম হব না, আমরা নিহত হব, শহীদ হব, কিন্তু কাউকে হত্যা করব না। এটাই আমাদের ইসলাম আমাদের শিক্ষা দেয়। এজন্য হাজরিন, দুনিয়ার জাগতিক দলের সাথে যারা চলেন, এই অসৎ নেতা দুনিয়াবী রাজনীতির সাথে যদি আপনারা চলেন, আপনাদের কি পরিণাম হবে একটু আপনাদের বলি, তারপরে ভোটের ইসলামী বিধানের দিকে যাব।